হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক সুস্থ আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা হলো মাখানো মাংসর রেসিপি। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। প্রথমে একটা পাত্রে আমি কাঁচা মাংস, কাঁচা আলু, তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ। পরিমাণ মতন লবণ, যার যেরকম পরিমাণ সেরকম লবণটা দিয়ে নেবে। আর দিয়ে নেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাংসটা আর কাঁচা আলুটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আর তার মধ্যে কটা তেজপাতাও দিয়ে দিয়েছি বন্ধুরা, আর গোটা কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে আমাকে ভালো করে মাংসটা মেখে রাখতে হবে। দেখো আমি হাতের সাহায্যে কত সুন্দর মেখে রাখছি। মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিতে হবে। দেখো মাখানোর পর জিনিসটা আমার কত সুন্দর দেখতে লাগছে। কথা বলি বন্ধুরা, আজকের মাংসটা কিন্তু আমি করছি না, আমার বড়। প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা কড়া নিয়ে নিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল ভাজা হবে ভালো করে ভাজতে থাকবো। তারপর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আর পেঁয়াজটাকে নাড়তে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে আমি মাংসগুলো সব ঢেলে দিলাম ওই কড়ার মধ্যে। কড়ার মধ্যে দেওয়ার পর বন্ধুরা ভালো করে হাতের সাহায্যে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাংস আর মাংসর আলুর রসটা মরে। ভালো করে কষাতে হবে। দেখো বন্ধুরা, আমি সবটুকুই কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। আর এই যে মানুষটা মাংস করছে, এটা আমার বড় ভাসুর, বাড়ির বড় ছেলে। আজকের এই মাংস রেসিপিটা করছে, আমি করছি না, আমি শুধু ভিডিওটা করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে কড়াই মাংসটা দিয়ে। এইভাবে মিনিট 10 তো নাড়তেই থাকবো যতক্ষণ। কষার পর আমার রান্নাটা হয়ে গেছে, ফুল কমপ্লিট।